السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 18ই জমাদাস সানি 1446 হিজরি মোতাবেক 19 ডিসেম্বর 2024 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আজকে থেকে আমরা ধারাবাহিক কিছু হক সম্পর্কে আলোচনা করব। যে হকগুলি, যে অধিকারগুলি, যে প্রাপ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কোরআনে কারীমে বর্ণনা করেছেন এবং বিস্তারিত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে। এই হকগুলি হয় রবের হক, যিনি সৃষ্টিকর্তা, অথবা সৃষ্টির হক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর হক এবং আল্লাহর সৃষ্টির হক, বান্দার হক, মানুষ হোক অথবা অন্য কোনো পশু পাখি হোক, তাদের অধিকার রয়েছে। এবং মানুষ বিভিন্ন শ্রেণীর রয়েছে, বিশেষ করে মানুষ যে বিভিন্ন স্তরে রয়েছে তাদের হকগুলি। তো ইনশাআল্লাহ তাআলা এই ধারাবাহিক আলোচনা আমাদের দীর্ঘ সময় চলতে থাকবে। কোরআনে কারীমের আয়াত, একটি আয়াতে সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি হকের কথা বর্ণনা করেছেন। এই 10টি হক যদি একটি একটি করে শুধু কোরআনের সেই বাক্যগুলি নিয়ে আলোচনা করি তাহলে 10টি হক হয়। এই 10টি কথার ভিতর আরও কিছু হক রয়েছে যেগুলি তাতে আলোচনার প্রয়োজন রয়েছে। সুতরাং 10-এর বেশি আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক হক নিয়ে, অধিকার নিয়ে আলোচনা করব। সবচেয়ে বড় হক কার? আল্লাহর হক। সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে রব্বুল আলামিনের। সূরা নিসার আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এই আয়াতটিতে বাকি যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে আরও 9টি। এই আয়াতটিকে তাওহীদ আকীদার কিতাবাদিতে বা তাফসীরের কিতাবে বলা হয়েছে 10টি হক বিশিষ্ট আয়াত, আয়াতুল হুকুক আল আশারা। 10টি অধিকার বা 10টি হক বিশিষ্ট আয়াত। 10টি হক রয়েছে। আপনার উপরে যেমন 10টি হক রয়েছে, আমার উপর 10টি হক রয়েছে। সবচেয়ে বড় হক, সর্বপ্রথম হক হচ্ছে যিনি আমার সৃষ্টিকর্তা, আমার রব পালনকর্তা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াত মওতের মালিক, যিনি আমার সব কিছুর মালিক। যা কিছু আমার কাছে রয়েছে সব তার পক্ষ থেকে, তার দান, তার হক। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। শিরক সবচেয়ে বড় অপরাধ। যখন শিরক সবচেয়ে বড় অপরাধ, তাহলে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা।
বিশ্বাসে, আকিদায়, অন্তরে, কথায়, কাজে, সার্বিক জীবনে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটি সবচেয়ে বড় ইবাদত। এই তৌহিদ যদি না থাকে, সমস্ত আমল থাকে, কোনো কাজে আসবে না, শেষ আমল সব ধ্বংস হয়ে যাবে। তৌহিদবিহীন আমল কোনো মূল্য রাখে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন শিরক করলে হে নবী তোমারও আমল ধ্বংস করে দেব, তোমার আমল ধ্বংস হয়ে যাবে। 18 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বর্ণনা করেছেন ধারাবাহিক। 18 জন নবীর কথা। কোরআনে টোটাল কতজন নবীর কথা আলোচনা হয়েছে? 25 জন। তার মধ্যে 18 জনের কথা সূরা আনআমে রয়েছে। আর তারপরে বলছেন আল্লাহ ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী রসুল যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তারাও যদি শিরক করত, তারাও যদি শিরক করে মারা যেত বা শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলি সব ধ্বংস হয়ে যেত, সব বিনষ্ট হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত, কোনো কাজে আসবে না। সারা জীবন ইবাদত বন্দি করলেন, শেষখানে আপনি দুর্গায় মাজারে সেজদা করি অথবা মাজারে কিছু চেয়ে, মাজার আরে কিছু আশা রেখে রোগ ভালো করতে পারে অথবা আলা মুসিবত দূর করতে পারে, হ্যাঁ ছেলে মেয়ে দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এই শিরকি কুফরি বিশ্বাস নিয়ে মরে গেলেন অথবা এরকম কাজ করলেন আপনি, তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। তো যাই হোক, কথা লম্বা না করে রব্বুল আলমিনের হক, সবচেয়ে বড় হক বান্দার উপর, সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহর হক কি? আল্লাহর হক সবচেয়ে বড় হক জানলাম, কিন্তু আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে সহজ ভাষায় একটি কথায় সমস্ত হকগুলি সামিল হয়ে যাবে। একটি কথায়, একটি শব্দে সমস্ত হক আল্লাহ রাব্বুল আলামিনের সামিল হয়ে যাবে। তা হচ্ছে এক আল্লাহ ইবাদত করা, শিরক মুক্ত ইবাদত, তৌহিদ ভিত্তিক ইবাদত করা। ওয়াবুদুল্লাহ, এই জন্য ইতিবাচক আর নেতিবাচক। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। অন্য আয়াতে আল্লাহ সূরা ইসরা সূরা বনী ইসরাঈল বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা ঘোষণা মানব জাতির উদ্দেশ্যে যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না এসবের যেগুলি বাতিল, আর আল্লাহ ছাড়া সব কিছুর ইবাদত বাতিল। যেমন মূর্তি পূজা, প্রতিমা পূজা বাতিল, তেমনি দরগা, মাজার, কবর পূজা বাতিল। আপনি তার নাম পূজা রাখেন আর নাই রাখেন, হয়তো আপনি পূজা বলছেন না, কারণ আমি তাদের সাথে কথা বলে দেখেছি, আপনি কবর পূজা কেন বলছেন? আমরা তো পূজা করি না। তো কি করেন? তো আমরা তাদের কাছে আশা রেখে তারা দিতে পারি, তো এটাই তো পূজা, এই তো পূজা। হিন্দু মনে করে যে সরস্বতী বিদ্যা দিতে পারে, লক্ষ্মী রুজি দিতে পারে। মক্কার কাফের মুশরিকরা মনে করতো যে মানাত রিজিকের মালিক, হ্যাঁ, আর উজ্জা হচ্ছে বিজয়ের মালিক, হ্যাঁ বিজয় দান করতে পারে, সম্মানিত করতে পারে ইজ্জত থেকে। আর আপনারা মনে করেন যে খাজা বাবা দিতে পারে, শাহজালাল বাবা দিতে পারে, শাহপুরাণ দিতে পারে, বায়েজিদ বোস্তামি দিতে পারে, আর জিলানি দিতে পারে, কিছু দিতে পারে না, তারা মৃত। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছেন তারা মরে গেছে, আমওয়াত বহু বচন, তারা মৃত। গায়রু আহিয়া যথেষ্ট ছিল, তারা মৃত। কত বিষয়টি গুরুত্বপূর্ণ। গায়রু আহিয়া, তারা জীবিত নয়, আল্লাহ বলছেন তারা মরে গেছে। আরে মরা লোকের কাছে কি আশা করছেন আপনি? সে তো নিজের সেবা নিজেই করতে পারে না, নিজের শরীর মাছি ভ্যানম্যান করে, পোকা তার শরীরকে খেয়ে নিচ্ছে, তাদের থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আপনাকে কি দেবে, আমাকে কি দেবে? আউযু বিল্লাহ। মানুষ যখন আল্লাহর হেদায়েত থেকে, ওহির বিধান থেকে, আসমানি দিক নির্দেশনা যে ওয়াহি আম্বিয়া রসুলগণের উপর নাজিল হয়েছে তার থেকে সরে যায়, তখন মানুষ পশু পাখির চাইতে নিকৃষ্ট অধম হয়ে যায়। আর সেটাই হচ্ছে মুশরিকদের অবস্থা, সেটি হচ্ছে এই সমস্ত পথভ্রষ্ট মানুষের অবস্থা, যাদের সংখ্যায় সবচেয়ে বেশি পৃথিবীতে। জি, আল্লাহর ইবাদত করা হচ্ছে সবচেয়ে বড় হক, তাতে সমস্ত হক শামিল।
এক কথায় যদি বলা হয় আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু সাধারণ মানুষরা আল্লাহর ইবাদত করতে হবে ইবাদতকে সীমিত অর্থ বুঝেন। আল্লাহ ইবাদত মানে শুধু হয়তো নামাজ বুঝেছেন, তৌহিদই বুঝেন না। সবচেয়ে বড় ইবাদত তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা। এক আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহর কাছে সব কিছুই আশা রাখবেন, এক আল্লাহ আপনার দাতা, কেউ কিছুই দিতে পারে না আপনার। শুধু 5 ওয়াক্ত নামাজ অথবা সিয়াম রোজা রমজান মাসে, অথবা যাকাত, সাদাকা, হজ, উমরা, এগুলোতে ইবাদত সীমিত নয়। ইবাদত সার্বিক জীবনকে শামিল, সার্বিক জীবনকে শামিল। এই জন্য ইবাদত সম্পর্কে সংক্ষিপ্ত বোঝাতে হলেও এই 3টি কথা আজকে আপনাদের বলে দিই, যাতে করে বুঝতে সুবিধা হয়। ইবাদত 3 রকমের। ইবাদতে কলবিয়া, কলবের ইবাদত। অনেকগুলি ইবাদত আছে বান্দা তার অন্তর দিয়ে, হৃদয় দিয়ে সম্পাদন করে, কলবের সাথে, হৃদয়ের সাথে সম্পর্কিত। ওই কাজগুলি হচ্ছে কলবের। জি, মহব্বত, ভালোবাসা, আশা রাখা, ভয় ভীতি, এইরকমই ঈমান, বিশ্বাস, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে। তার বিপরীত যেসব খারাপ দোষ ত্রুটি অন্তরে, সেগুলি থেকে অন্তরকে মুক্ত রাখা, হিংসা থেকে, শত্রুতা থেকে, আর তারপরে সন্দেহ সংশয় থেকে, ইত্যাদি ইত্যাদি, বক্রতা থেকে। বহু অন্তরের রোগ রয়েছে, যেমন অন্তরের মেলা ইবাদতবন্দেগী রয়েছে। অন্তরের ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারো যদি অন্তরের ইবাদতই ঠিক না থাকে, তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত কাজে আসবে না। ইমানে যদি না থাকে, হ্যাঁ, ইমানে যদি সন্দেহ থাকে, তাহলে কোনো ইবাদতবন্দি কাজে আসবে না। অন্তরের কাজ হচ্ছে তৌহিদকে অন্তরে ধরে রাখা, আল্লাহ এক ও একক। তাতে যদি সামান্য শিরকি আকীদা থাকে, যে আল্লাহ তো দেন, তবে বড় বড়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়ে রেখেছেন, দফতর ভাগ বন্টন করে রেখেছেন। যেমন প্রধান উপদেষ্টা সাহেব কিছু কিছু উপদেষ্টাকে কিছু দফতর ভাগ করে দিয়েছেন, আর নিজের কাছে কিছু দফতর রেখেছেন। এইরকম উদাহরণ দিয়ে থাকে মুশরিকিনরা, মাজার পূজারীরা। তাহলে সে মুশরিক, মুসলিম হয়নি সে। তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না। দ্বিতীয় ইবাদত হচ্ছে বাচনিক ও জবানের ইবাদত। জবানের ইবাদত হচ্ছে তাওহীদের শাহাদাত দেওয়া, রিসালাতের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাচনিক ইবাদত। বাচনিক ইবাদত হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। বাচনিক ইবাদত যত ভালো কথা হইতে পারে, যে কোনো ভালো কথা হইতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অথবা মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে। কাউকে বলে সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন, সব ইবাদত আপনার, সব নেকি, সব ইবাদত। জি, এগুলো বাচনিক ইবাদত। তৃতীয় ইবাদত হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গের মাথা থেকে পা পর্যন্ত যখন মানুষ সালাত আদায় করে, মানে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাতে অংশ নিয়ে থাকে। এমনকি জবান, বরং সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ, তাওহীদের পরে। কেন? কারণ সালাতে অন্তরও ইবাদত করে, জবানও ইবাদত করে। হ্যাঁ, দোয়া জিকির আজকার আর সূরা তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, আর প্রতিটি অঙ্গ মাথা থেকে পা পর্যন্ত 7টি অঙ্গের ওপর সিজদা করা, আর প্রত্যেকটি অঙ্গ নড়াচড়া করে থাকে। সুতরাং সবচেয়ে ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। জি, এই জন্য নামাজ ছাড়া ইসলাম নেই। নামাজ ছাড়া যেই ব্যক্তির নামাজ পড়েই নেয়, তার ইসলাম নেই। এটা হচ্ছে হক, এটা হচ্ছে সত্য। কখনো বেনামাজি মুসলিম আছি এই আশা রাখেন না। আপনার সামনে দুটো চয়েস। মুসলিম থাকতে চান, 5 ওয়াক্ত কমপক্ষে 17 রাকাত নামাজ পড়ে দেন, মিনিমাম মুসলিম থাকার জন্য, সর্বনিম্ন।
আর এইরকম প্রতারণায় থাকিয়েন না শয়তানের। শয়তান ধোকা দিয়ে রেখেছে আমি অনেক ভালো কাজ করছি, বাপ মাকে দেখছি, ছেলে মেয়ে মানুষ করছি, ভাই বোন মানুষ করলাম, আর ভাই বোন সবকে বিদেশে নিয়ে আসলাম, কিছুই কাজে আসবে না যদি 5 ওয়াক্ত নামাজ আর তার আগে তৌহিদ ঠিক না থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এটি সবচেয়ে বড় আল্লাহর হক, তার সাথে যেন শিরক না হয়। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এই বিষয়টি। সূরা ফাতিহা নিয়ে দেখেন আপনি, সূরা ফাতিহাতে যখন বান্দা প্রথম আল্লাহর গুণগান করছে, গুণগান করার পরে যখন প্রথম ঘোষণা দিচ্ছে, তখন ইবাদতের কথা বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। 3.5 আয়াত, প্রথম 3 আয়াত চলে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর গুণগান করলেন। ইয়্যাকা না'বুদু, এখন অঙ্গীকার আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, যে জন্য তুমি আমাকে সৃষ্টি করেছো, মানব জাতিকে সৃষ্টি করে জিনকে সৃষ্টি করেছো, এটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, এটিও ইবাদত। জি, গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা নাস্তাইনও দোয়া, আর তারপরে বাক্যগুলি সেগুলিও দোয়া। জি, তারপরে আরেকটি বিষয় চিন্তা করে দেখুন, কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখুন, যাতে হেদায়েত রয়েছে। কোরআন যত বেশি গভীরে গিয়ে চর্চা করবে, অধ্যয়ন করবে, সে তত বেশি হেদায়েত পাবে জান্নাতের, এবং জাহান্নাম থেকে দূরে থাকবে। প্রথম সূরা বাকারা, মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম বলেছেন কাদের কথা? হুদাল লিল মুত্তাকিন, মুমিন মুত্তাকি আল্লাহ ভীরুদের কথা, যারা আল্লাহর মনোনীত বান্দা, ভালো মানুষ। তারপরে খাঁটি কাফের, এর বিপরীত একেবারে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারহুম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কাফেরেরা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তর মোহর মেরে দিয়েছে, হয়ে গেল। ওটাও সংক্ষেপে, খাঁটি কাফের, খাঁটি মুমিন, 2 দল হইল। তারপরে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা কারা? মুনাফিক, কপট, বাহ্যিক ঈমান ইসলামের কথা বলে, অথবা জন্মসূত্রে মুসলিম হয়ে মুসলিম সমাজে বাস করে, সেই জন্য দুনিয়ার স্বার্থে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু তারা ইসলাম বিদ্বেষী, তারা হেজাব পর্দা বিদ্বেষী, পর্দার শত্রু, তারা ইসলামী শিক্ষার শত্রু, তারা মসজিদ মাদ্রাসার শত্রু, তারা ইসলামী দাওয়াতের শত্রু, ইসলামের খেদমতের শত্রু, ইসলাম মুসলিমরা শক্তিশালী হোক তার শত্রু তারা, এবং তারা কাফেরদের খাদেম, দোসর তারা। এরা হচ্ছে আরও নিকৃষ্ট, কারণ এরা ঘরের শত্রু, ঘরের শত্রু, মারাত্মক শত্রু। ঘরে একই উঠানে বাস করছেন শত্রুকে নিয়ে, তাহলে আপনি বাঁচতে পারবেন না। আপনার গেট বন্ধ রেখেছেন, কিন্তু ঘরেই তো দুশ্মন আছে, যে কোনো সময় আপনাকে মেরে দিতে পারে, কেমন করে বাঁচবেন তার থেকে? তো মুনাফিক সবচেয়ে বিপজ্জনক। এই জন্য তাদের কথা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন। এই মানব জাতি 3 ভাগ বিভক্ত, আর তারপরে সবাইকে সম্বোধন করে বলছেন, মুসলিমদেরকেও, মুত্তাকিনদেরকে, কাফেরদেরকে, মুনাফিকদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আয়াতটি ভালো করে দেখুন, সূরা বাকারা আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মুসলিম হও আর কাফের অমুসলিম হও, আর মুনাফিক কপট হও, প্রকাশ্য শত্রু হও, গোপনীয় শত্রু হও, শোনো তোমরা মানুষ, তোমাদের সকলকে আমি এই জন্য সৃষ্টি করেছি, কি ওবুদু রব্বাকুম, তোমাদের রব যিনি পালনকর্তা, যিনি তোমাদের প্রতিপালন করেছেন, তোমাদেরকে না থেকে, জিরো থেকে হিরো করেছেন। কত ক্ষীণ, কত দুর্বল ছিলে, মাতৃগর্ভে তোমার কতগুলি স্তর পার হয়েছে, আর ছিলে কোথায়? সে ঘৃণিত শুক্রবিন্দু আকারে, বীর্যের আকারে ছিলে, আর তারপরে শক্তিশালী হলে, আর তারপরে রবকে অস্বীকার করলে, যে রব তোমার লালন পালন করলেন তোমাকে। ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদতবন্দি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যত সৃষ্টি আছে সবকে আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি রবের ইবাদতবন্দি করো, মালিকের সাথে সম্পর্ক রাখো, তাহলেই তোমরা আযাব থেকে বাঁচতে পারবে। তাত্তাকুন, তাহলে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জি, তাহলেই তোমরা সংযমশীল হবে।
তো এইভাবে আল্লাহর ইবাদতবন্দির কথা কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। যত নবী রসুলকে পাঠিয়েছেন সবাইকে একই হুকুম দিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন তাদেরকে? যে মানব জাতি যারা বিভ্রান্ত, যারা দিশেহারা, যারা চেনে না আল্লাহকে, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে তাই জানে, লক্ষ্য উদ্দেশ্য জানে না, তাদেরকে চেনাও, জানাও, পরিচয় করিয়ে দাও রবের সাথে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, সমস্ত জাতির মাঝে আমি এক একজন করে রসুল পাঠিয়েছি এই মর্মে, এই ডিউটি দিয়ে, আনি'বুদুল্লাহ, যে আল্লাহর ইবাদতবন্দি করো, ওয়াজতানিবুত তাগুত, এবং শিরক থেকে, তাগুত শিরক সবচেয়ে বড় সীমালঙ্ঘন, তাগুত তাগাত থেকে সীমালঙ্ঘন, যার সম্পর্কে সীমালঙ্ঘন করা হয়, যার যেটা অধিকার নেই সেটা তাকে দেওয়া। ইবাদত বন্দি আল্লাহ ছাড়া কারো অধিকার নয়। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর ইবাদত, আল্লাহর হক কাউকে দিয়ে দেয়, সে সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী। তাগুত থেকে, শিরক কুফরি থেকে, শয়তানের বিভ্রান্তি থেকে, শয়তান ইবলিস জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নিতে চায়, সেখান থেকে, তার অনিষ্ট থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যে কোনো নবী পাঠিয়েছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, হে নবী তোমার পরে যত নবী রাসূল পাঠিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, তাদের সবাইকে ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ সত্য মাবুদ উপাস্য নেই, ফাবুদুন, সুতরাং আমারও ইবাদতবন্দি করো। এরকম বহু আয়াত রয়েছে। সূরা আরাফ পড়ে দেখেন, তারপরে সূরা হুদ পড়ে দেখেন। এই দুটো সূরাতে বিশেষভাবে এক একজন নবীর নাম ধরে ধরে, নূহ আলাইহিস সালামের কথা, হুদ আলাইহিস সালামের কথা, সালেহ আলাইহিস সালামের কথা, এবং শোয়েব আলাইহিস সালামের কথা, এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের কথা রয়েছে, যে তাদের সকলকে এই দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে, এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, যে তারা জাতিকে বলেছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমাদের তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য মাবুদ নেই। সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলির বরাত বা কোন আয়াতে রয়েছে বলছি না, শুধু সূরাগুলি বলে দিয়ে সংক্ষেপ করছি বিষয়টিকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হক যদি কেউ আদায় করে, আর হক কারা আদায় করে? যারা তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত বন্দি করে। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কতটা পরিমাণ করতে হবে, সেখানে দুটো স্তর আছে। একটা হচ্ছে ফরজের স্তর, আরেকটি হচ্ছে নফলের স্তর। ফরজ যা না করলে আপনি আসামির কাঠগড়ায় হাজির হবেন। প্রত্যেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছুটা ফরজ আছে, আর বাকিটা হচ্ছে নফল। সেটা নফল এমনি নফল হতে পারে, সেটা সুন্নতে গায়র মুআক্কাদা হতে পারে, সুন্নাতে মুআক্কাদা হতে পারে, সবগুলি নফল। নফল মানে অতিরিক্ত, করলে আপনার বেনিফিট, আর না করলে আপনি বড় আযাবের সম্মুখীন হবেন না, কিন্তু আপনি নিম্নমানের একজন জান্নাতি হবেন হয়তো। যেমন স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করে যাদের ধান্দা শুধু পাস করা, ভালো কোনো রেজাল্ট করা নাই, ভালো কিছু হব ভবিষ্যতে, এরকম কোনো টার্গেট থাকে না। অধিকাংশ ছেলেরা এরকমই লেখাপড়া করে মাদ্রাসা স্কুলে, যে পাসটা করলেই হইল। তো তারা পাস করছে, অনেকে ফেলও করছে, পাস করার চেষ্টা করলো কিন্তু পাস করতে পারলো না। কিন্তু যারা সবসময় ফার্স্ট হতে চায়, তা ফার্স্ট যদি নাও হতে পারে তো সেকেন্ড হবে। যদি এক্সেলেন্ট নাও হতে পারে, 90-এর উপরে আসলো না তো 80-র উপরে যাবে, 80-র উপরে আসলো তো 70-এর উপরে যাবে, ভালো নাম্বার আসবে। তো যারা ভালো উচ্চ মর্যাদা চাইবেন আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে, আর মূলত আখেরাত, ইবাদতবন্দির উদ্দেশ্যই না যে দুনিয়াতে সুখী হবে সেই জন্য ইবাদত করছি, এটা কখনো যেন তুচ্ছ গরজ না থাকে। এটা বোনাস আল্লাহ দিতে পারেন। দুনিয়া বদলার জগৎ নয় যে দুনিয়াতে আপনার ভালো আমলের বদলা দেওয়া হবে। কারণ অনেক মূর্খ লোকের আছে, খুব নামাজ রোজা করে, তাহাজ্জুদ ধরে নিল, তারপরে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল, তখন আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে গেল, এই শয়তান এই চোরা রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে চলে গেল। মনটা এমন খারাপ হয়ে গেল যে এত নামাজ রোজা করলাম, আর এত দুয়া জিকির আজকার করলাম, এত দান সাদকা করলাম, আর তারপরে মারাত্মক রোগ, আমার বালা মুসিবত ছুটে না, আর আমার পারিবারিক অশান্তি, আমার এই হয়ে গেল সে হয়ে গেল, আমি কাজ পাচ্ছি না, সৌদি আরবে সে এত টাকা খরচ করে আসলাম, গেল জাহান্নামে, দুনিয়াও গেল আখেরাতও গেল। কারণ সে বুঝেনি যে দুনিয়া কি আর আখেরাত কি।
দুনিয়া বদলার জায়গা নয়, আখেরাত হচ্ছে বদলার জায়গা। আখেরাত কাজের জায়গা নয়, সেখানে আমল করার কোনো সুযোগ নেই। মরার পরে যেমন আমলের সুযোগ নাই, কিন্তু বদলা আছে, প্রতিদান আছে। ঠিক তেমনি দুনিয়াতে বদলা নাও পেতে পারেন, আর যদি আল্লাহ দিয়ে দেন তো জানো এটা বোনাস, আসলে এটা আমি টার্গেট করিনি। কখনো করবেন না এটা টার্গেট, যে নামাজ রোজা করছি যাতে আমি সুস্থ থাকি, নামাজ রোজা করছি যাতে আমি পয়সাওয়ালা হয়ে যাই, নামাজ রোজা করছি যাতে আমার ছেলেগুলো সব নেক হয়ে যায়, সব যেন বড় যোগ্য হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। না না না, কখনো এই তুচ্ছ নিয়ত করবেন না। তাই মানে ইসলাম বুঝেননি। তো আল্লাহর এবাদত বন্দিগির জন্য আল্লাহ সৃষ্টি করে, যদি আল্লাহর এবাদত বন্দিগি করেন তাহলে কি ফল রয়েছে? কি ফল রয়েছে কার জানা আছে? আল্লাহর হক যদি আদায় করে দেন তো আল্লাহর ওপর আপনার আমার হক কি? হক এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ থেকে হয়, তাই না? এই জন্য বলে স্বামী স্ত্রীর হক। এখন আপনি স্বামী হিসাবে শুধু স্ত্রীকে বলে এই তোমাকে হক আদায় করতে হবে, তোমাকে হক আদায় করতে হবে, আর আপনার এইদিকে ভরণ পোষণ দিচ্ছেন না, এইদিকে তাকে সময় দিচ্ছেন না। আজকাল বড় ফিতনার যুগ, মোবাইল ফিতনার যুগ, পয়সা বড় ফিতনার, এই পয়সার এই যে বড় ফিতনার যুগ, এই যে পয়সার যুগ, যার ফলে পয়সার প্রতিযোগিতায় আর এই ইন্টারনেট আর স্মার্টফোনের ফিতনায় স্ত্রীদের হককে সর্বনাশ করে দিচ্ছেন অধিকাংশ লোকেরা। আর তারপরে স্ত্রী যাতে করে যখনই বাসায় যাব খাবার যেন প্রস্তুত থাকে, যা আমি চাই সেটা সবসময় যেন রেডি থাকে, আমার মনের উল্টা যেন কোনো কিছু না হয়। আরে আপনি যেমন চাইছেন তো আপনারও করণীয় রয়েছে, একদিক থেকে হয় না। রবের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। রব ঠিক আল্লাহর ইবাদত বন্দেগী যদি করেন আপনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আযাব দেবেন না। আল্লাহর কখন আযাব দেওয়ার ইচ্ছা নেই যদি আপনি নিজের থেকে আযাবকে আপনি বেছে না নেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিস শুনে আপনাদেরকে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। কিছু ভাষার পার্থক্যের সাথে যেই হাদিসটি পড়ে শোনাচ্ছে সেটি সহিহ মুসলিমের ভাষা। বলছেন মুআয ইবনে জাবাল যে কুনতু রিদফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিঠে পেছনে চেপেছিলাম। রদিফ বলা হয় যে পিছনে চাপে। কিসের ওপর? বাহনটি ছিল গাধা, গাধার পিঠে চাপতেন। আজকাল যেমন অনেকের জন্য সাইকেলে চড়া মানাহানি, যারা কারে চড়ায় অভ্যস্ত, মোটর সাইকেলে হোন্ডাতে চড়ায় মানাহানি। কারণ আপনার মধ্যে আমার মধ্যে একটু অহংকার কাজ করছে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, অথচ তার উট আছে, ঘোড়ার ব্যবস্থা হয়তো আছে, তারপর খচ্চরও চেপেছেন আর গাধার পিঠও চেপেছেন। আজকাল যদি কোনো মানুষকে দেখে নেন, একটা সাধারণ মানুষ যে গাধার পিঠে, আরে কি করেছি, তাই না? যাতে করে অহংকার মুক্ত হওয়া বাস্তবে প্রমাণিত হয়। জি, সবসময় অহংকার মুক্ত থাকতে হবে। জি, আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিসকে আমি বরণ করে নিতে পারবো। জি, এই স্বেচ্ছায় আপনাকে বলছি না যে সাইকেলে চড়তে হবে, কিন্তু সেটাকে মানহানি মনে করবেন না। হতে পারে আল্লাহ আপনাকে আকাশ থেকে নিচে নামিয়ে দিতে পারেন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার ওপর কি? ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, বান্দারই বা আল্লাহর ওপর হক কি? উভয় পক্ষ থেকে। কালা কুলতু, মুআয বলছেন আমি তখন বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ বেশি জানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবারা এইভাবে বলতেন, কিন্তু ইন্তেকালের পরে সাহাবীরা বলতেন না যে আল্লাহ এবং রসুল বেশি জানেন, কারণ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য তাফসীরের কিতাবাদি পড়লে দেখবেন মুফাসসিরিনগণ তাফসীর জালালাইনই পড়েন, কারণ আমাদের দেশে তাফসীর জালালাইন আহলে হাদিসরাও পড়ায়, দেওবন্দিরাও পড়ায়, বেরেলভিও পড়ায়, সবাই পড়ায়, ইমাম সয়ুতী রাহিমাহুল্লাহ। যার ফলে সেই তাফসীর কথা বলছি, কারণ তাদের মধ্যে এইসব যারা সুফি তাদের মধ্যে শিরক বিদআত বেশি রয়েছে, গুমরাহি বেশি রয়েছে আকীদার ক্ষেত্রে। এই জন্য বলছি যে ওরা হবে হাদিসে আসলে আল্লাহ রসুল আলম, তো আমি কেন বলবো না আল্লাহ রসুল বেশি ভালো জানেন? না না, আপনার জন্য চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন, তারপরে না। ইমাম সয়ুতী রাহিমাহুল্লাহ, এই ইমাম বাইদাবী রাহিমাহুল্লাহ, এইরকমই যে কোনো মুফাসসিরিনগণ সবাই
সালাফি হোক আর খালাফি হোক আর আশারি হোক, সবাই, এমনকি আশারি আকীদার যারা তাফসীরকার, তারাও বলছেন আল্লাহ আ'লাম বিমুরাদিহি বিযালিক আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ, হ্যাঁ, কাফা হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ কি বলছে আল্লাহ বেশি জানেন। বলেননি একথা, আল্লাহ এবং রসুল বেশি জানেন, একথা বলেননি। তো আশা করি বিষয়টি বোঝা গেছে। জিজ্ঞাসা আর উত্তরে কি বললেন, যে আল্লাহ এবং রসুল, তার রসুল বেশি জানেন। একটি শিরকি কথা আমার দেশে আছে। যখন জিজ্ঞাসা করা হয় কিছু মূর্খ লোক, এমন মূর্খ অধম, কেমন আছেন ভাই, তো আল্লাহ এবং রসুল যে হালে রাখে, আল্লাহ এবং রসুল যে হালে রাখে, বড় শিরক, এটা বড় শিরক। আল্লাহ ভালো রাখতে পারেন, আল্লাহ মন্দ রাখতে পারেন, কিন্তু রসুল আবার কি রাখতে পারেন? এবার বোঝা গেছে। রসুল এমনকি জীবদ্দশায় যখন জীবিত ছিলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মাঝে, তিনি কি কাউকে ভালো রাখতে পারতেন? আরে নিজেকে তো ভালো রাখতে পারেন, নিজে অসুস্থ হয়েছে, নিজে কাফেরদের হাতে আক্রান্ত হয়েছে, দাঁত শহীদ হয়েছে, মাথা জখম হয়েছে, হয়নি? হ্যাঁ, তাহলে সুতরাং এই শিরকি কথা আমাদের সমাজ একেবারে তৌহিদ বুঝে না, সুন্নত বুঝে না, শিরক বিদআত তাদের ধর্ম হয়ে গেছে। কারণ পরম্পরা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে এই সুফি পীর মুরিদের ব্যবসায় ইসলামকে খেয়ে ফেলেছে, তৌহিদকে খেয়ে ফেলেছে, শিরকে ডুবিয়ে দিয়েছে, বিদআতে ডুবিয়ে দিয়েছে। সুতরাং এসব সাধারণ মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আসতে হবে, এদের ভাষা সংশোধন করাতে হবে। বেচারা বুঝে না, মিসকিন, মনে করে যে ভালোই কথা তো বললাম, আল্লাহ রসুল যে হালে রাখে ভালোই আছে, শিরক করে ফেলল সে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দার ওপর, আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবে বান্দারা, মানে মানুষ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, দুটোই লাগবে। ইবাদতও করছে, নামাজ রোজা হজ যাকাতও করছে, আর মাজারেও যাচ্ছে, ওরসেও যাচ্ছে, কাজ হবে না। শুধু পজিটিভ আছে, নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ নেই, তা তো হবে না। শুধু নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই, নাস্তিকদের। হ্যাঁ, শিরক করে না, হয়তো শিরক করে না, মানে মাজারেও যায় না আর মসজিদেও যায় না, বিশ্বাসী নয়, ও মসজিদে নামাজে বিশ্বাসী নয়, জানো তবে। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে। এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না। ও হাক্কুল ইবাদ আল্লাহ, বান্দার হক তখন হয়ে যাবে আল্লাহর ওপর, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কেউ যদি শরীক না করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, ফরজ ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর কাছে হাজির হয়, তাহলে আল্লাহ জাহান্নামের আযাব দেবেন না, জান্নাত দেবেন। তখন মুআয বিন জাবাল এই ফজিলত শোনার পরে ভাবছেন, কথা তো খুব সহজ কথা, আর শর্টকাট ইসলাম, এই শর্টকাট ইসলামের কথা মানুষকে জানিয়ে দিই, তাহলে একটা সুসংবাদ। বলে, আফালা উবাশশিরুন নাস, হে আল্লাহ রসুল, তাহলে মানুষকে একটু সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর হক আদায় করো, তো আল্লাহ কোনোদিন আযাব দেবেন না, আল্লাহ জাহান্নামে দেবেন না, আল্লাহ কবরে আযাব দেবেন না। জানিয়ে দিই একটু, যে না 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 না, এভাবে বলে দিও না, না হলে মানুষ মোটা খায় মোটা বুঝবে, ভুল বুঝবে, মনে করবে যে নামাজটাই শুধু ইবাদত, দুটো একটা কাজ করে এভাবে যে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি। ফায়াত্তাকিলু লা তুবাশশিরহুম, তাদেরকে এইসব সুসংবাদ শোনায়ও না, না হলে মনে করবে যে ব্যাস দু চারটে ইবাদত করে কাজ হয়ে গেছে, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, এর আস্থা ভরসা করে ফেলবে। সহিহ মুসলিমের 44 নম্বর হাদিস। তো এই ছিল আল্লাহর হক সম্পর্কে আলোচনা। আল্লাহর হক কি বললাম তাহলে? এক আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা। আল্লাহর ইবাদত অনেক রয়েছে। কয় ভাগে ভাগ করলেন ইবাদতকে? 3 ভাগে ভাগ। অন্তরের ইবাদত, জবানের ইবাদত, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বললাম। ইবাদতের 2টো স্তর রয়েছে। কি কি স্তর? ফরজের স্তর, যা না করলে আপনি মুক্তি পাবেন না, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আর হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, এখানে ইতিবাচক নেতিবাচক। আর আরেকটি স্তর হচ্ছে সুন্নত নফলের করলে আপনি আপনার র্যাঙ্ক বাড়াইতে পারবেন, মান সম্মান বাড়াইতে পারবেন জান্নাতে। আর সেগুলি যদি কেউ গাফিলতি করে বা কমতি করে তো জাহান্নামে যাবে না, কিন্তু নিচে নামবে, তবে জান্নাত পাবে। কিন্তু সেগুলির বড় গুরুত্ব রয়েছে, সুন্নত নফলের বড় গুরুত্ব রয়েছে সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। যেমন যাকাত, আর তার সাথে হচ্ছে সাদাকা। ফরজ হজ একবার হয়ে গেছে, আর তারপরে বাকি
নফল হজ উমরা মাঝে মাঝেই করা। এইরকমই রমজান মাসের সিয়াম, রমজান মাসে হয়ে গেছে, তারপরে 11 মাস মাঝে মাঝে নফল রোজা রাখা, জি, এইভাবে ইত্যাদি ইত্যাদি। তো যেসব ইবাদত বন্দেগী রয়েছে বা যেসব হক রয়েছে সেগুলিকে আরও একটু সহজ করে বোঝানোর জন্য কিছু হক সংক্ষেপে বলি। বাকি যে সময়টি রয়েছে তাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমি 10টি আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হক বর্ণনা করব, যেগুলো সম্পর্কে অনেকেই হয়তো গাফেল, উদাসীন, বেখেয়াল, সেই জন্য করেন না, হয়তো গাফিলতি করছেন, অথবা আদায় করছেন সেই কাজগুলি, কিন্তু সেগুলি আপনার ব্রেনে নাই, করছেন, পরম্পরা করে যাচ্ছেন। পরম্পরা করা মানে সবাই করছে, দেখা দেখি আমিও করছি কাজগুলি, কিন্তু এই চিন্তা চেতনা নিয়ে নয়, এই ইমান ইয়াকিন নিয়ে নয় যে এগুলি আল্লাহর হক, এগুলি আল্লাহর ইবাদত বন্দেগী, এগুলি আল্লাহর সন্তুষ্টির উপায় এবং এগুলি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি আমরা বুঝছি না। এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গিয়ে আমরা তখন ত্রুটিযুক্ত হয়ে যায় বা ঘাটতি করে ফেলি। এবাদতে রুকুন কয়টি, কে বলতে পারে? রুকুন মানে পিলার। যেমন ইমানের রুকুন হচ্ছে 6টি, ইসলামের রুকুন হচ্ছে 5টি, মানে স্তম্ভ। রুকুন মানে স্তম্ভ, খুঁটি। 6, 5, 11টি হলো, তাই না? তো ইবাদত বন্দেগীরও কিছু রুকুন, পিলার, খুঁটি আছে। কি বা কয়টি? সব ভুলে গেছেন? 3টি। ইশারা করছেন কেউ, কিন্তু সন্দেহ। 3টি। একটি হচ্ছে, এটি আল্লাহর গুরুত্বপূর্ণ হক, সেটি ইবাদত, অন্তরের ইবাদত, কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হক। সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। সমস্ত কিছু সবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা আপনার হবে কার সাথে? আপনার রবের সাথে। সব কিছুকে একদিকে রাখেন, সবাইকে একদিকে রাখেন, আর একদিকে আমার আপনার রব। কাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? আল্লাহকে। সব কিছুর মধ্যে যেসব বস্তুকে আমরা, বা যেসব বিষয়কে, বা যেসব ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, যেমন উদাহরণস্বরূপ ছেলে মেয়েকে খুবই ভালোবাসি, তাই না? বাপ মাকে খুবই ভালোবাসি, তারপরে স্ত্রীকে, স্বামীকে খুবই ভালোবাসি বা ভালোবাসে। আর যারা দেশপ্রেমী, আমিও দেশপ্রেমী, কিন্তু সেটা আবার ধর্ম নয়, দেশপ্রেম। এই যে আমাদের দেশের গুমরাহি, আরেকটি শুনে রাখেন। আর এই মর্মে একটি জাল হাদিস, যেমন চীন দেশে হইলেও ইসলাম শিখে আসবে। চীন দেশে কখন ইসলাম ছিল? আমাদের বড় বড় বক্তারা কি বলতো, সুদূর চীনেও যদি যেতে হয় তবুও জ্ঞান অর্জন করতে যাও। আরে একেবারে জাল কথা, মিথ্যা কথা। অথচ আমাদের দেশের বিশাল বিশাল জাঁদরে বক্তাদের এগুলোই ছিল সব ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল ছিল না? ওই রকমই আর একটি জাল হচ্ছে হব্বুল ওয়াতান মিল ঈমান। দেশপ্রেম হচ্ছে, দেশের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। আমি বলছি মিথ্যা কথাটি, ডাহা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা জীবনও বলেননি, কোনো হাদিসের কিতাবে নেই। হব্বুল ওয়াতান, দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা না। দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, যেমন মাতৃভূমির ভালোবাসা। মাতৃভূমি মানে এই যে মানুষের তৈরি করা বর্ডার না, তুলনা করে দেখেন তো দেখি, গোটা দেশটা আপনার মাতৃভূমি এক অর্থে, যে আপনি সেই দেশের, তাই না? কিন্তু আপনার ডিস্ট্রিক্ট দুটো যদি তুলনা করেন, অন্য ডিস্ট্রিক্ট আর আপনার ডিস্ট্রিক্ট, কোনটাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, তারপরে আপনার ডিস্ট্রিক্টে মেলা গ্রাম আছে, মেলা থানা আছে, তার মধ্যে কোন থানা কোন গ্রামটাকে বেশি ভালোবাসেন? এগুলো প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা কেমন? যেমন বাঙালি হিসাবে ভাত ভালোবাসি, ভাত না খেলে আমার ঘুম হবে না। অনেকে আছে ঘুম হবে না রাতের ভাত না খেলে, ঠিক কিনা? জি। আচ্ছা, তারপরে মাছ না খেলে বাঙালি হওয়াই যাবে না। তার কিছু লোক আছে যে পন্তা ভাত না খেলে এখনও ওই গরম ভাত রান্না করে পানি দিয়ে রেখে দিবে, হাঁড়ি ভর্তি ভাত। এমন একটা যুগ ছিল, জানি না এখন আছে কিনা, গ্রামে গঞ্জে একবারে হাঁড়ি ভর্তি ভাত, যা খেলো রাত্রে ও তো আলাদাই পাক করে খেয়ে নিয়েছে, আর এক হাঁড়ি একবারে ভর্তি করে রান্না করে পানি দিয়ে রেখে দিল। কি জন্য? যে স্পেশালি সকালের নাস্তা পন্তা ভাত। এটা বাঙালি ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা। ও
কেউ ভালোবাসে, আমি ভালোবাসি না, আমি এটাকে ভিটামিন লেস মনে করি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইরকমই ভালোবাসা, ধরেন যে কোনো জিনিস ভালোবাসা। পানির ভালোবাসা কি ধর্মীয় ভালোবাসা? হ্যাঁ, যে আল্লাহ সন্তুষ্টির জন্য পানিকে ভালোবাসি। হ্যাঁ, পানি কিসের জন্য ভালোবাসি? আমার শরীরের প্রয়োজন, সেজন্য। আমার বেঁচে থাকার জন্য প্রাকৃতিক প্রয়োজন, পানি ছাড়া নিরুপায় আমি, সেই জন্য পানিকে ভালোবাসি। ঠিক কিনা? এইভাবে প্রাকৃতিক ভালোবাসা। তো দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ধর্মীয় ভালোবাসা নেই ভালো করে। কিন্তু হ্যাঁ, যে দেশের আবহাওয়ায় আমি বসবাস করি, যে দেশ থেকে আমি লাভবান হই, যে দেশের সাথে আমার আত্মীয় স্বজন ইত্যাদি প্রিয়জন ইত্যাদি সম্পর্ক রয়েছে, যে দেশে ইসলামের খেদমত হচ্ছে, সেই দেশকে আমি ভালোবাসবো, তখন ওইটা ভিন্ন বিষয়। কিন্তু এই জন্যই বলছি যে জাতীয়তা, অনেকের কাছে জাতীয়তা, দেশপ্রেম আল্লাহর ভালোবাসার প্রাধান্য পেয়েছে। আমার দেশ মহান মানে তো কি? আকবর। মহান মানে তো আকবর। আল্লাহ আকবর না দেশ আকবর? আগে আল্লাহ আকবর, তাই না? তা আপনি যদি সমান সমান করে দেন আল্লাহ আকবর আর দেশও আকবর, আল্লাহর ভালোবাসার মতো দেশের ভালোবাসা, তাহলে কি হয়ে গেল? শির কুফরি হয়ে গেল না? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। জি, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। যারা এই রাজনৈতিক দল করে, নেতা নেত্রীকে ভালোবাসে, হ্যাঁ, আল্লাহর ভালোবাসার কোনো পরোয়া আছে তাদের? অধিকাংশের আল্লাহ পরকাল ওইসব নিয়ে কোনো কিছু নেই, মাথার রসুলের ভালোবাসা না না না। কিন্তু আপনি তাদের নেতাকে গাল দিয়ে দেখেন কি অবস্থা হবে, নেতা সম্পর্কে কোন খারাপ মন্তব্য করে দেখেন কি হয়ে যাবে, ও হার্ট ফেল করে দেবে, রাগে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু রবকে গাল দিচ্ছে, রসুলের মানহানি করছে, তার কোনো রকমের মাথা ব্যথা নেই, কোনো কিছু নেই তার। জি, তো এইভাবে উদাহরণ দিলে যথেষ্ট সময় লাগবে। এক কথায় আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। এটা হচ্ছে আপনার আল্লাহর হক আদায় করা। এতে যত পরিমাণ কমবে তত আপনার ঈমান দুর্বল। সেটা একসময় হয়তো ঈমান হারিয়ে যাবে, আল্লাহর ভালোবাসার এমন নিচে নেমে গেছে আপনার যে ঈমানই হারিয়ে যাবে, সেখানে তাওহীদই হারিয়ে যাবে। এটা হচ্ছে কিসের রুকন বললাম? ইবাদতের রুকন। ইবাদত বন্দেগী আমরা করি আল্লাহকে ভালোবেসে, সবচেয়ে বেশি ভালোবাসি। সুতরাং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। সেজদায় লুটিয়ে গিয়ে, যেই সেজদার কারো জন্য চলবে না, দোয়া করে, ফরিয়াদ করে, সাহায্য কামনা করে ইত্যাদি সমস্ত ইবাদতবন্দি করে, তার জন্য সালাত আদায় করে, তার জন্য কোরবানি করে, তার জন্য হজ করে, তার জন্য উমরা করে ইত্যাদি ইত্যাদি, তার সন্তুষ্টির জন্য। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 165 আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের ভাই এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। মূর্তি পূজারীরা, হ্যাঁ, প্রতিমা পুতুলকে, হ্যাঁ, তারা শরীক স্থাপন করেছে আল্লাহর সাথে। আর মাজার পূজারীরা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এদেরকে ভালোবাসে, দুর্গাকে ভালোবাসে কার মতো করে? আল্লাহর মতো, বরং আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। এটা বিনা বাড়াবাড়িতে বলছে, যারা মুশরিক তারা আল্লাহর চাইতে বেশি কাকে ভালোবাসে? তাদের দুর্গাকে বেশি ভালোবাসে। আল্লাহকে গাল দিলে এত বড় মিছিল বেরোবে না, যত বড় মিছিল বেরো যদি একটা মাজার ভেঙে দেওয়া হয়। কি প্রমাণ করে এটা? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার ভেঙে নিশ্চিহ্ন করতে বলেছেন, যাতে শিরকের আড্ডাখানা এখানে না থাকে, পাকা কোনো কবর না থাকে। বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আলী রাদিয়াল্লাহু আনহু দেননি? কোন উঁচা কবর রাখবে না, পাকা হচ্ছে না, উঁচা কবরই রাখবে না। 1 বিঘতের বেশি কোনো উঁচা কবর রাখা যাবে না, ইল্লা সাওয়াইতাহু, সমতল করে দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা বাস্তব প্রমাণ বলি যে তারা আল্লাহর চাইতে বেশি মাজারকে, গৌস কুতুবকে বেশি ভালোবাসে। সেটা কিভাবে তাদের জীবনে ফুটে ওঠে? শিরকি আমলের মাধ্যমে। কোনো বালা মুসিবতে পড়লে, ধরেন এমন রোগ, বালা মুসিবত, আল্লাহর কাছে প্রাথমিক, বা ছেলে মেয়ে হয় না, বিয়ে করেছে 5 বছর, প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করেছে, কাজ হইল না আল্লাহর কাছে দোয়া করে। হ্যাঁ, যত সময় বাড়ছে, যত বালা মুসিবত বাড়ছে, বা যত সময় চলে যাচ্ছে আর বাচ্চা হবে না, তখন কোন দিকে যায়? মসজিদে যায়, আল্লাহর কাছে দোয়া করে। কোথায় যায়? মাজারে খাসি মোরগ নিয়ে যায়। তাহলে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে না মাজারকে বেশি ভালোবাসে? চিন্তা করুন, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ সত্যি বলেছেন
যে আল্লাহর মতো করে তারা ভালোবাসে গায়রুল্লাহকে, অন্যকে, তাহলে তারা যখন বাতিলপন্থী মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যকে বেশি ভালোবাসে, আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে কঠিন ভালোবাসে, অত্যন্ত বেশি ভালো, আশাদ্দু হুব্বান লিল্লাহ, অত্যন্ত বেশি ভালোবাসে। এই প্রমাণ দিতে হবে। এইরকম সূরা তওবার আয়াত নম্বর 24-এ রয়েছে যে দুনিয়ার ধন জন এগুলোকে যদি আল্লাহর চাইতে, রসুলের চাইতে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। খুব সংক্ষেপে আয়াতের ব্যাখ্যা বললাম। আল্লাহ বলছেন, কুল ইনকান আবাউকুম, তোমাদের বাপদাদা, আর ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোনের, আবনাউকুম, তোমাদের ছেলেরা, ছেলেমেয়েরা, তোমাদের ভাই বোনেরা, ওয়াজওয়াজ, তোমাদের স্ত্রী স্বামীরা, ও আশিরা, তোমাদের বংশধর, ও আমওয়ালু ইকতারাফ, তোমার ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, আর তোমাদের বাড়ি ঘর ইত্যাদি, তোমাদের জমি জায়গা, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং রসুলের চাইতে বেশি ভালোবাসার জিনিস হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু, আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর সাজা শাস্তি আসুক তোমাদের, আল্লাহর গজব আসুক দুনিয়াতে এবং আখিরাতে তো রয়েছে মরার পরে। এইরকমই আল্লাহর ভালোবাসা হচ্ছে কিসের প্রমাণ? যে আপনি জান্নাতের পথে আছেন। আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ যদি পেশ করতে হয়, দলিল লাগে। কোনো কিছু দাবি করলে কি লাগে? জায়গাটা আমার, দলিল লাগবে। বিল্ডিং আমার, দলিল প্রমাণ লাগবে, প্রুফ লাগবে, তাই না? তো আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 31-এ, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, তাহলে নবীর অনুসরণ পদে পদে করো, আর করে প্রমাণ করো যে সত্যি আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, দুই দিকে যদি মুসলিম আর দুই দিকে অস্ত্র ধারণ করে থাকে, এই দিকে হাতে অস্ত্র, ওই দিকেও হাতে অস্ত্র, আর তারপরে যে যাকে পারে খুন, ওরা এদেরকে খুন করতে চায়, এরা ওদেরকে খুন করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে এরা মরে গেলে সব শহীদ হয়ে যাবে না, কারণ এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, মরলো মুসলিম, সুতরাং এদিকের লোকও শহীদ ওইদিকের লোকও শহীদ, না নাকি? কি বলছেন? সহিহ বুখারীর হাদিস, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে খুন করবে সেও জাহান্নামী, আর যে খুন হবে সেও জাহান্নামী। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, ঠিক আছে খুনিকে বুঝতে পারলাম যে খুনি অপরাধী, সেই জন্য সে জাহান্নামে যাবে। ফামা বালুল মাকতুল, যে নিহত হইল, খুন হইল, সে কেন জাহান্নামে যাবে? বলছেন রাসূলুল্লাহ, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, এই জন্য জাহান্নামে যাবে, খুন হওয়া সত্ত্বেও, মার খেয়েছে সে, তারপরেও, কারণ ময়দানে নেমেছিল অন্যকে মারার জন্য, মারতে পারেনি সে। ইন্নাহু কানা হারিসান, সে উদ্গ্রীব ছিল, সেও সর্বাত্মক চেষ্টা করেছে আলা কাতলি সাহিবি, তার প্রতিদ্বন্দ্বীকে খুন করার জন্য, মারামারি করার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং এইরকম গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এই আযাব কেন? এটি আল্লাহর আযাব, ভালো করে মনে রাখবেন। এই জন্য যে সুন্নাহ থেকে সরে গেছে, বিদআতকে ধর্ম মনে করেছে, তাওহীদ থেকে সরে গেছে, শিরকে ভরা তরিকার তারা প্রচার প্রসার করে যাচ্ছে, বিদআত ভরা ধর্মকর্ম করে যাচ্ছে, যার ফলে আল্লাহর আযাব পড়েছে। আল্লাহর ঘর মসজিদ, কোরআন সুন্নাহ অনুসারীদের মসজিদের উপর আক্রমণ করেছে, তখন আল্লাহ আপোষে লড়িয়ে দিয়ে আযাব শাস্তি দিয়েছেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ হিদায়াত দান করেন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। আল্লাহর ভালোবাসার কথা বললে আরও বহু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে 15 নম্বর, সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস, সালাসুন মান কুন্না ফি, 3 শ্রেণীর মানুষ আছে বা 3টি বৈশিষ্ট্য আছে, 3টি বৈশিষ্ট্য আছে কারোর মধ্যে যদি থাকে, আপনার মধ্যে আমার মধ্যে এই 3টি যদি গুণ থাকে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, তাহলে ঈমানের মজা পাবেন আপনি। নামাজ পড়ে মজা পাবেন, রোজা রেখে না খেয়ে মজা পাবেন, আরে হজে খরচ খরচা করে মজা পাবেন, উমরায় খরচ খরচা করে ফিরে যেতে চাইবেন না, মজা পাবেন আপনি, দান সাদকা করলেও মজা পাবেন, যাকাত দিলেও মজা পাবেন আপনি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করলেও মজা পাবেন আপনি, যা করবেন ইবাদত বন্দেগী জিকির আজকার করবেন তাতে স্বাদ পাবেন। ইসলাম যে আপনি পেয়েছেন জন্মসূত্রে, এতে যে একটা স্বাদ আপনি অনুভব করছেন,
এইটা যদি পুরোপুরি অনুভব করতে চান তাহলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি যেন আল্লাহ তার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। আর দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহর জন্য। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসবো, এই নয় যে এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, এর কাছে আমি দাঁড় কর্জা পাবো, এ আমাকে হেল্প করবে, এর সাথে আমার দুনিয়ার ক্ষমতার স্বার্থ আছে, এর সাথে আমার এটা আছে সেটা আছে, ব্যবসায়ী সম্পর্ক আছে। এইসব নয়, বরং আল্লাহর জন্য। আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, তৌহিদের জন্য ভালোবাসা, সুন্নাহর জন্য ভালোবাসা, ধার্মিকতার জন্য ভালোবাসা, তাকওয়ার জন্য ভালোবাসা, দিন শিখে, আমিও দিন শিখা, দিন শেখার লোককে আমি ভালোবাসি, সেই জন্য তাদেরকে ভালোবাসি। কি কোথা থেকে এসছে সেটা দেখার বিষয় নয়। লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর তৃতীয় গুণ হচ্ছে যে ইসলামকে এত বড় মূল্যবান সম্পদ মনে করবে, সেটা জন্মসূত্রে পাক আর কলমা পড়েই পাক, যে তাকে যদি বলা হয় যে দুনিয়ার কি চাও, রাজত্ব চাও, দুনিয়ার সবচেয়ে বড় দেশের তোমাকে রাজা বানিয়ে দেবো, তোমাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, তুমি শুধু ইসলামটা ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। তাকে যদি বলা হয় যদি ইসলাম না ছাড়ো তোমাকে আগুনে নিক্ষেপ করবো, তো জ্বলে যাবো কিন্তু ছাড়বো না, কুফরিতে ফিরে যাও, ওইভাবেই সে মেনে নিতে পারে না, ঘৃণা করে। যেমন কোনো ব্যক্তি স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চায় না। কোনো ব্যক্তি আছে যে স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেবে? না, দেবেন। একমাত্র আত্মহত্যাকারী মূর্খ করতে পারে, যার নসিব দুনিয়াতেও যা হচ্ছে আল্লাহর আযাব, এই আত্মহত্যা, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি রয়েছে আত্মহত্যাকারীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন, সেটিও সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? ওমা আদাদতা লাহা, আরে কিয়ামত জিজ্ঞাসা, কিয়ামত কখন হবে, কোন সালে হবে, এটা বড় কথা নয়, তোমাকে কিয়ামতে হাজির হইতে হবে আসামির কাঠগড়ায়, তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি কি বলেছেন? লা সেই, এমন কিছু নিতে পারিনি, শুধু ফরজটা কোনো আদায় করি। সাধারণ একজন মানুষ ছিল, হয়তো বেদুইন ছিল। তো ইল্লা আন্নী ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূল, তবে আমি আল্লাহকে খুব ভালোবাসি আর রসুলকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসি আমি। তখন নবী কি বলেছেন? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দিদার পাবে, আল্লাহর দর্শন পাবে, আল্লাহকে দেখতে পাবে। আর আল্লাহকে দেখতে পাবে জাহান্নামে, জান্নাতে দেখতে পাবে, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। এবং রসুলের সংসর্গ পাবে তুমি জান্নাতে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতিবেশী হবে তুমি জান্নাতে, যেহেতু তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। 3 নম্বর আল্লাহর হক, সেটা হচ্ছে আল্লাহর কাছে আশা রাখা। আমল করে আল্লাহর কাছে ভালো আশা রাখবেন, ভালো আশা রাখবেন, দুনিয়ার ক্ষেত্রে ভালো আশা রাখবেন, পজিটিভ। আজকাল যারা দুনিয়াদার তারা বলছে আপনি পজিটিভ হন, নেগেটিভ হইয়েন না, কখন নেগেটিভ চিন্তা করিয়েন না। এগুলো ইসলাম থেকে শিখা, এগুলো কোরআন কারীমের কথা, এগুলো রাসূলের হাদিসের কথা, এগুলো হাদিসে কুদসির কথা। আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে কুদসি, আমি আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা রাখে তেমনটা করি। আপনি সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন, আল্লাহ আমাকে ভালোই রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমার ছেলে মেয়েদের ভালোই করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমার দুনিয়া আখিরাত ভালো করবেন, আল্লাহ আমাকে আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দেবে, সব ভালো আশা রাখেন আপনি। জি, আল্লাহর কাছে আশা রাখা, কিন্তু আশা কর্মহীন হইলে হবে না। কর্ম সহকারে আমল করে আশা রাখতে হবে। কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে আশা, যদি কাবিরা গুনাহও করতে আছেন আর উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে জান্নাতের সার্টিফিকেটের আশা করছে, তাহলে হবে না? হবে না। জি, আল্লাহর কাছে আশা রাখতে। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কেউ আল্লাহর সাথে মোলাকাত করার আশাবাদী হয়, আল্লাহ বলছেন আশা, ফালি আমাল আমালান সালিহ, কি করতে হবে তাহলে? ভালো আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ, ভালো আমল করো মানে সুন্নতি আমল করো, বেদাতি আমল করিও না। আমল কবুলের যে দুটো শর্ত, দলিল হচ্ছে আয়াতটি। আর রবের ইবাদতে কাউকে শরীক করিও না, মানে ইখলাসের সাথে, তৌহিদের সাথে আল্লাহ ইবাদত বন্দী করে। ইবাদত কবুলের এই দুটি মূলত শর্ত রয়েছে, যদি দুটো না থাকে তাহলে ইবাদত হবে। এক আল্লাহর জন্য ইবাদত হইতে হবে এবং এক রসুলের তরিকায় ইবাদত বন্দী হইতে হবে। রব যেন তৌফিক দান করেন।
আল্লাহর কাছে আসা সম্পর্কে আরও বহু আয়াত রয়েছে, হাদিসও রয়েছে। সময়ের স্বল্পতার জন্য 4 নম্বর আল্লাহর হক, আল্লাহর ভয়। যেমন আশা রাখবেন তেমন যেন ভয়ও থাকে। আশা যেমন থাকবে তেমনই ভয়। যদি শুধু আশাই রাখেন, শুধু আশা আর আশার ভয় টয় নেই, তাহলে কি হবে? পাপে লিপ্ত হয়ে যাবেন। পাপ করবেন মানে 7 খুন মাপ। যে সব ছেলেমেয়েরা বাপকে দেখে, মাকে দেখে যে সব সময় শুধু আদরই করে আর ভয় দেখায় না, রাত দিন মোবাইল নিয়ে পড়ে আছে। হ্যাঁ, শুধু তাই নয়, বাচ্চা খেতে চাইছে না, ধরিয়ে দিল মোবাইল। হ্যাঁ, ধরিয়ে দিল, আর তার সাথে মিউজিক চালিয়ে দিল, একটা কিছু চালিয়ে দিল, দেখ আর খা। কথা বুঝতে পেরেছেন? ও তো হ্যাঁ মাথায় চড়ে নেবে, আবার জীবনে মানুষ হবে না এসব ছেলেরা। এসব ছেলে কখন মানুষ হবে না? দুটোই থাকতে হবে। কি থাকতে হবে? যেমন বাবা মায়ের কাছে ভালো আশা থাকবে, তেমন ভয় ভীতিও থাকতে হবে। রবের জন্য উত্তম দৃষ্টান্ত, জি ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে আপনি যেমন আশা রাখবেন ভালো আমল করে, তেমন ভুল ত্রুটি যে হচ্ছে দৈনন্দিন আমাদের, কম হোক আর বেশি ভুল ত্রুটি হতেই আছে। সুতরাং সবসময় যেন একটা ভয় কাজ করে যে কখন যদি আল্লাহ ধরে নেন তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। যদি শুধু দুনিয়াতে না ধরে নেন, তাহলে আল্লাহ যদি মাফ না করেন, হ্যাঁ আল্লাহ যদি আমার ইবাদতবন্দি কবুল না করেন, তাহলে আমি কবরে আযাবে ফেঁসে যাব। আল্লাহ যদি আমার ইবাদতবন্দি কবুল না করেন, আমার মধ্যে যদি ত্রুটি থেকে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে, আমাকে জান্নাত পাবো না। এই ভয় থাকতে হবে, দুটোই থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটোই বিষয়ে কোরআনে কারিমে বিভিন্ন আয়াত বর্ণনা করে। সূরা হিজরের আয়াত 49-50-এ এই দুটো ডানার কথা রয়েছে। পাখির যেমন দুটো ডানা না থাকলে উড়তে পারেন, একটা ডানা ভেঙে দেন পাখি, আর একটা ডানা খুব সুন্দর আছে, বলছে উড়, এখন উড়বে? উড়বে না, পড়ে যাবে। ঠিক না? এরোপ্লেন একটা ডানা ভেঙে পড়ে গেছে, চলবে? চলবে না। ঠিক ওই রকমই আপনি একজন মুসলিম মানুষ, আল্লাহর সন্তুষ্টি চান, তাহলে দুটো ডানা থাকতে হবে। দুটো ডানা হচ্ছে ইবাদত বন্দেগীর জীবনে, একটি হচ্ছে আশা, আর একটি হচ্ছে ভয়, আর অন্তরে ভালোবাসা। এই তিনটি হচ্ছে ইবাদতের রুকুন, তিনটি হচ্ছে ইবাদতের পিলার। যে কোনো ইবাদতে আপনি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর কাছে আশা এবং আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি ইবাদতবন্দি করবেন, আপনার মুসলিম জীবনকে অতিবাহিত করবেন। আল্লাহ বলছেন নব্বে ইবাদি আন্নী আনাল গফুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও যে আমি হচ্ছি বড় মার্জনাকারী, বড় দয়ালু। দয়ালু, সুতরাং ভুল ভ্রান্তি হইল আমি কি করব? ক্ষমা করতে পারি, দয়া করতে পারি, কিন্তু ভুল স্বীকার করে আসতে হবে। এই না যে ভুল করতে আছে আমি ভুল স্বীকার করবো না, এই বদ অভ্যাস থাকলে চলবে না। তাহলে ভুল স্বীকার করলে কি করতে হবে? তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ইউটার্ন করতে হবে, ইস্তেগফার করতে, ক্ষমা চাইতে আল্লাহর কাছে, তওবা এবং ইস্তেগফার, এটা সবসময় চালিয়ে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর কি? তাহলে এটা হয়ে গেল কি? আন্নী আনাল গফুরুর রহিম, আশার ডানা, আশার দলিল। আর কি? আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে, এবং তার সাথে ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আয়াত নম্বর 50 সূরা হিজর। এবং জেনে রাখো, এটাও জেনে রাখো যে আমার আযাব কিন্তু মর্মান্তিক, বেদনাদায় কঠিন শাস্তি আমার রয়েছে, এইটাও মনে রাখিও। জি, তাহলে ছেলে মেয়েকে হ্যাঁ মাঝে মাঝে বিনোদনও করাবেন, হ্যাঁ মাঝে মাঝে একটু আদর স্নেহ করবেন, মাঝে মাঝে কোলে নেবেন, ঘাড়েও নেবেন, কাঁধে নেবেন, কিন্তু মাঝে মাঝে যখন দেখবেন যে বাঁকা হতে চলে যায়, এই সাবধান। কথা বোঝা গেছে? ধমক রাখতে হবে, চমক রাখতে হবে, না হলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের কাছে যেমন আশা রাখবেন, তেমনই ভয় ভীতি যেন কাজ করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর আল্লাহর হক বলা হয়ে গেছে, তাহলে না? কি বললাম? ভয়। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর মতো করে কোনো সৃষ্টিকে ভয় করলে হবে না। না জিনকে ভয় করবেন, হ্যাঁ, না আপনি মানুষকে ভয় করবেন, আর না আপনার এমন ভয় কাজ করছে যে আপনার হাহাকার অবস্থা, আপনার শত্রু আছে হয়তো, অথবা আপনি এমন প্রতিকূল অবস্থায় জীবনযাপন করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমন এলাকায় বাস করছেন যেখানে নিরাপদ নন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখেন, নিরাপদ রাখেন, তো কোনো শক্তি আমাকে মারতে পারবে না। মূসা আলাইহিস সালামকে যখন মারার সুযোগ ছিল তখন মারতে পারেনি ফেরাউন, আর যখন মারতে চেয়েছিল তখন মারতে পারেনি। ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা, সৎ ভাইরা মারতে চেয়েছিল, মারতে পারেনি। সুতরাং আমি আল্লাহর বান্দা, যেমন ইউসুফ আল্লাহর বান্দা, মূসা আলাইহিস সালামের বান্দা, আমার ইমানকে তাদের পেছনে অনুসরণ করতে করতে আগে বাড়াবার চেষ্টা করব।
আল্লাহ যদি আমার হায়াত রাখেন কোনো শক্তি নিতে পারবে না, আল্লাহ যদি আমাকে হেফাজতে রাখেন তো কেউ আমার এই সুরক্ষা নষ্ট করতে পারবে না। আল্লাহ যেন বোঝা এবং ঈমান ইয়াকিন বাড়াবার তৌফিক দান করেন। ফালা তাখাফু ওয়া খাফুনি, আল্লাহ বলছেন মানুষকে ভয় করিও না, সৃষ্টি ভয়, আমাকে ভয় করো। এরকম বহু আয়াত রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে, সূরা মুলকের আয়াত নম্বর 12, আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহকে না দেখে যারা ভয় করে। আমরা দেখেছি আল্লাহকে, তারপরে যদি ভয় করেন অথচ দেখেননি, দেখার মতো করে ভয় করছেন আপনি, তাহলে লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রয়েছে আর মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে। এরকম বহু আয়াত রয়েছে আল্লাহর ভয়ভীতি সম্পর্কে। আল্লাহর ভয়ভীতি যদি থাকে তাহলে জান্নাত পাবেন, আর যদি আল্লাহর ভয়ভীতি না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে যদি প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, দুনিয়া এক নম্বর, আগে ঘুম, ঘুম ভাঙলে নামাজ পড়বো ফজর, না হলে পড়বো না, অ্যালার্ম লাগাবে না, তাহলে জাহান্নামে যেতে হবে। অ্যালার্ম লাগালেন, চেষ্টা করলেন, তারপর উঠতে পারলেন না, আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি, কয়েকটা অ্যালার্ম লাগিয়েছি, তারপর উঠতে পারি। আমি কিছু কিছু ভাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, এই যে দেশে গেছিলাম জিজ্ঞাসা করেছি অ্যালার্ম লাগান, বলছে একটা লাগাই, বলছি একটা লাগাই, বা মোবাইলটা কত দূরে রাখেন, বলছি বিছানিয়ে রাখি, তো চোখ বন্ধ করে দিলাম, বন্ধ করে তো বন্ধ, সে হয়ে গেল, শেষ, চলবে। আমরা রিপিট অ্যালার্ম লাগানো, হাতের নাগালে রাখে না, যাতে করে উঠে বসে বন্ধ করতে হয়, তারপরে 10 মিনিট 15 মিনিট পর পর লাগান আপনি। একটা লাগালেন আজান একটু আগে, একটা আজানের 5 মিনিট পরে, একটা লাগালেন 10 মিনিট পরে, কমপক্ষে যা মাত্রা ধরতে পারি। একবার মিস গেল, 2 বার গেল, 3 বারের বেলা, বারবার বিরক্ত উঠবেনি আপনি। এই বদ অভ্যাস ধীরে ধীরে ছুটে যাবে, চেষ্টা থাকতে হবে। রব তো দেখছেন আপনাকে যে আপনার কতটা আন্তরিকতা আছে। দুনিয়াকে যদি 1 নম্বরে রাখেন তাহলে জাহান্নামে যেতে হবে, সোজা কথা। তারপরে আল্লাহ আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যার ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে পারিপারিকার প্রতি বিষয়ের। তাহলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সুতরাং সে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের পূজা থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাহলে জান্নাত তার বাসস্থান। জান্নাত পেতে হলে তাহলে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, গিয়ে সামনে হিসাব দিতে হবে, প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে, আল্লাহর হকেরও হিসাব দিতে হবে, মানুষের হকের এক একটা পয়সার হিসাব দিতে হবে। আজকাল মানুষ ব্যবসা বাণিজ্যের পয়সা নিচ্ছে, আর তারপরে কোনো ব্যাপার না, পারলাম না হয় নাই দিলাম, আমি নিজের কেন লস করবো, ওর লস হোক, অত সহজ নয়। যে জান্নাত পেয়ে যাবেন, কখনো জান্নাত পাবেন না এরকম কথিত সহি আকীদা দিয়ে আর কথিত দ্বীনি ভাই হয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। 5 নম্বর আল্লাহর হক, সেটা হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেওয়া, যথাযোগ্য মর্যাদা দিতে হবে। কোরআনে কারিমে 3টি আয়াত রয়েছে মর্মে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না, কদর করলো না, মূল্যায়ন করলো না। আল্লাহর মূল্যায়ন করতে জানতে হবে, আল্লাহর কদর করতে হবে। যে যত বেশি বাপ মায়ের মূল্যায়ন করে, কদর করে, সে তত বেশি বাপ মায়ের আদর ভালোবাসা করে। ব্যতিক্রম কিছু অসৎ বাপ মা আছে, সেটা মাপকাঠি নয়, কিন্তু আসল মাপকাঠি হচ্ছে যদি সৎ বাপ মা হয়, মানে নেক বাপ মা হয়, ভালো মানুষ হয়, তাহলে অবশ্যই যেই ছেলে মেয়ে যত বেশি মূল্যায়ন করবে, কদর সম্মান করবে বাপ মাকে, অবশ্যই সুদৃষ্টি তার থাকবে, অবশ্যই তার মায়া মমতা থাকবে, থাকবে কি থাকবে না। তো রব্বুল আলামিনের যে যত বেশি কদর করবে, যথাযোগ্য মর্যাদা দেবে, তার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারও মর্যাদা রয়েছে। সূরা জুমারের 67 রয়েছে, সূরা হজের 74 রয়েছে, সূরা আনামের 91 রয়েছে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি বিস্তারিত আলোচনা করছি না। তাহলে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ কিসে হয়, বিষয়টি বোঝা জরুরি। এইটা একটা বিষয়, গোটা 1 ঘন্টা আলোচনা প্রয়োজন হতে পারে, খুব সংক্ষেপে বলছে। কারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না? মুশরিক যারা, শিরকি আকীদার লোক, তারা আল্লাহর মর্যাদা দেয় না। নাস্তিক আল্লাহর অস্তিত্বই মানে না, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আস্তিক কিন্তু মুশরিক, মাজার পূজারী, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। আল্লাহর হকগুলি অন্যের কাছে চাই, যে দিতেই পারবে না, কিছুই দিতে পারবে না, সে নিজেরই কিছু করতে পারবে না সে, যদি আল্লাহ না চান। তাহলে আল্লাহর রহমতের সেও আশাবাদী হয়ে রয়েছে, সুতরাং সে যথাযোগ্য মর্যাদা দিল না।
এইরকম যারা সুন্নতের অনুসারী নয়, বেদাতি, আল্লাহর বিধান নবীর মাধ্যমে সে নবীর তরিকা অনুযায়ী নামাজ না পড়ে ও মুরব্বীদের তরিকায় নামাজ পড়বে, নামাই তো পড়বে, যায় নামাজে দোয়া পড়বে, আর তারপর ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়বে, সম্মিলিত মোনাজাত করবে, না হলে তার মন ভরবে না। নবীর তরিকা আসতে চায় না, নবীর তরিকা আসতে চায় না, তার যথাযোগ্য মর্যাদা আল্লাহর দিল না। ভালো করে মনে রাখবেন। এইরকমই যারা পাপ করে, ফাসেক, পাপিষ্ঠ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, পাপ করছে, সংশোধন করছেন না, অনিচ্ছাকৃত পাপ হয়ে গেল শয়তানের চক্করে, সাথে সাথে তওবা করলো, ঠিক আছে, তাহলে আল্লাহর মর্যাদা দিল যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, মাফ পাবো, অন্তর থেকে ক্ষমা চেয়েছি। কিন্তু ক্ষমা চাই না, আর পাপ করতেই আছে, সে যথাযোগ্য মর্যাদা দিল না। স্ত্রীর সামনে কোনো বেগানা মহিলার সাথে কথা বলবে না, বলবে? বাপের সামনে, মায়ের সামনে, বরং মায়ের সামনে স্ত্রীর সাথেও কথা বলতে লজ্জা লাগে। যদি আপনি ভিডিও কলে কথা বলেন স্ত্রীর সাথে, হ্যাঁ, আর এদিকে মা বসে আছে, ওইভাবে ফিরিয়ে কথা বলতে পারবেন? তাহলে আপনি মাকে কতটা লজ্জা পাচ্ছেন, বাপকে কতটা লজ্জা পাচ্ছেন, স্ত্রীকে কতটা আপনি ভয় করছেন, আর তার মূল্যায়ন করছে। আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে, চাচাতো বোন, মামাতো বোনের সাথে যদি আমি এইরকম কথা বলি, তাহলে আর যদি ভিডিও কল দিই তো খবর আছে, আমার ভাত উঠিয়ে দেবে, তাই না? আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন, শুনছেন, জানছেন, আর রবের সামনে অহরহ পাপ করেছেন, আপনি অহরহ পাপ করতে আছেন, চলবে? সুবহানাল্লাহ। তাহলে কি মূল্যায়ন করলেন আপনি, কি মর্যাদা দিলেন? যারা গুনাহগার, বিভিন্ন গুনাহ করতে আছে, সংশোধন করছে না, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। এইরকমই যারা আল্লাহর উপর মিথ্যাচার করে, তারা যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, নবীর নূরের পয়দা, এই শিরকি কুফরি আকীদা, হ্যাঁ, আল্লাহর মানহানি করলো। জি, যেমন খ্রিস্টানরা মানহানি করেছে আল্লাহ সন্তান সাব্যস্ত করে, তেমনি সুফি বিদাতিরা আল্লাহর নূরের নবী পয়দা মানহানি করেছে। জি, এইভাবে যত পাপীরা রয়েছে যে কোনো শ্রেণীর, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। 6 নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহর বড়ত্ব, মহত্ব ঘোষণা, তাজিম। এই জন্য রুকুতে গিয়ে সুবহানা রব্বিল আজিম, কোরআনে কারীমের বেশ কিছু আয়াত, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম। জি, রব্বে আজিম, জি, যিনি মহান, যার আরশ মহান। জি, তো আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব, মহত্ব ঘোষণা করা। জি, আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম মানুষরাই অধিকাংশ করে না, না হলে আসমান জমিনের সব কিছু আল্লাহর তাজিম করে, আল্লাহর গুণগান করে। আল্লাহ বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, পৃথিবীতে এমন কি কোনো সৃষ্টি নেই যে আল্লাহর পবিত্রতা, মহিমা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ বুঝো না। পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি সমস্ত কিছু যা কিছু রয়েছে, আপনার পাথর ইত্যাদি, সব কিছু আল্লাহর তসবিহ করে, সব আল্লাহর তসবিহ করে, কিন্তু আমরা বুঝতে পারি না। এইরকমই সূরা হজর 32 রয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে, সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, পর্বত, গাছপালা, জীবজন্তু, কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, এইভাবে সমস্ত কিছু সেজদা করে। এইসব কথা আল্লাহ বলেছে সূরা ইসরা আয়াত নম্বর 44, যে কথাটি বললাম একটু আগে, যে সব কিছুই আল্লাহর তসবিহ, গুণগান করে প্রশংসার সাথে সাথে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব ঘোষণা করতে হবে। দেখেন, যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বড় মনে করে। হ্যাঁ, তো রবকে যে যত বেশি ভালোবাসবে, রবের হক তত বেশি আদায় করবে, তত বেশি তার বড়ত্ব, মহত্ব ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষেপে 10টা আমি পড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের একটি হক আদায় করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর কি করা? প্রশংসা করা। দেখেন, সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। এরকমই আরও কয়েকটি সূরা শুরু হয়েছে আলহামদু দিয়ে। সূরায়ে আনাম শুরু হয়েছে, সূরায়ে কাহাফ শুরু হয়েছে, সূরায়ে সাবা শুরু হয়েছে, সূরায়ে ফাতির শুরু হয়েছে। 6টি সূরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এছাড়াও সূরার ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, গুণগানের কথা, প্রশংসার কথা এসেছে। তো যে কোনো অবস্থায় আল্লাহর কী করতে হবে? প্রশংসা করতে হবে। 8 নম্বর আল্লাহ রাব্বুল হক যে আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। জিকির মানে স্মরণ করা। দেখেন, কখনো জবানে জিকির, সব সময় জবান চলছে না, মানুষের সাথে কথা বলছে, কিন্তু এখানে আল্লাহ স্মরণ আছে, যার ফলে আল্লাহ নাফরমানি করি না।
আল্লাহকে অসন্তুষ্ট করি না এবং আল্লাহকে ভুলি না। যতই আপনার সাথে আমার জবান ব্যস্ত থাক, কথা বলছি, কিন্তু আজান হইলেই আল্লাহকে বলে স্মরণ আছে, নামাজ বলে স্মরণ আছে, সাথে সাথে টান কথা বলতে বলতেই ভাই আর কথা বলার সময় নেই, যে একামত হতে যাচ্ছে বা আজান হয়ে গেছে। জি, তো এইভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে হবে। 3টি আয়াত আল্লাহ বলেছেন, জিকরান কাসীরা ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা। এইভাবে অন্য কোন ইবাদতে আল্লাহ বলেন যে বেশি পরিমাণ করতে হবে। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করা। তসবিহ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ত্রুটি মুক্ত ঘোষণা করা। আল্লাহ ত্রুটিযুক্ত নন, আল্লাহ ত্রুটি মুক্ত, আর আমরা হচ্ছে ত্রুটিযুক্ত। কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই নন সেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা হয়, আল্লাহ ঘুমান, আল্লাহ ক্লান্ত হন, হ্যাঁ না, এইভাবে যেগুলো রয়েছে সূরা, আপনি এতে সূরা বাকারাতে আয়াতুল কুরসিতে দেখুন, এভাবে বহু সূরা বহু আয়াত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তসবিহ পাঠ করা, তসবিহ পাঠ আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ হক আদায় করা, গুরুত্বপূর্ণ ইবাদত তসবিহ পাঠ করা। এই তসবিহ পাঠের মাধ্যমে আল্লাহকে আপনি পবিত্র ঘোষণা করছেন। আপনি বেশ কিছু সূরা রয়েছে, 6টির মতো সূরা রয়েছে, যে সূরাগুলিতে রয়েছে সাব্বাহা দিয়ে শুরু হয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, তার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর সূরার ভিতরেও তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, এইভাবে রয়েছে। তসবির কথা বহু আয়াত রয়েছে। 10 নম্বর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, বড়ত্ব ঘোষণা করা। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার বলার মাধ্যমে, হ্যাঁ, বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ও সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। তাতে 3টি রয়েছে, বিভিন্ন বাক্যগুলি রয়েছে। এই জন্য সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি। আল্লাহ সবচেয়ে প্রিয় কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাকবীরও রয়েছে, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও রয়েছে, আর কি রয়েছে? আলহামদুলিল্লাহও রয়েছে, আর সুবহানাল্লাহও রয়েছে। এছাড়াও সহিহ বুখারী সর্বশেষ হাদিস, হ্যাঁ, তাতে কি রয়েছে? তসবিহ রয়েছে এবং আল্লাহর আজমত, হ্যাঁ, বড়ত্ব মহত্বের ঘোষণা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হামদের কথাও রয়েছে, আর সুবহানাল্লাহিল আজিম, আল্লাহকে আজিম বললে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন। এই যে তসবিহগুলি বা এই জিকির আজকারগুলি অত্যন্ত ব্যাপক অর্থ রাখে, যেগুলি বিস্তারিত আলোচনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। যাই হোক, আজকে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর হক আদায় করার যথাযথ তৌফিক দান করেন, এবং হক আদায় যেসব ত্রুটিগুলি হচ্ছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আযাব না দেন দুনিয়া আখিরাতে, পাকড়াও না করেন দুনিয়া আখিরাতে। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করেন, দুনিয়াতে আল্লাহ সুখ শান্তি দান করেন। যেসব ভাইয়ের অভাবে রয়েছেন বা বিভিন্ন পেরেশানিতে রয়েছেন, বা বোনেরা পেরেশানিতে রয়েছেন, আল্লাহ তাদের পেরেশানি এবং অশান্তিকে যেন দূর করে দেন এবং দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।